ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না। আজকের প্রমাণ দিনাজপুরের এই মানুষগুলো। এদের আর কিছু না থাকে, এমনিতে রংপুরের বিভাগের মানুষগুলো সহজ সরল। সহজ সরল মানুষকে আল্লাহ এবং নবী সবচাইতে বেশি ভালোবাসে। সেই হিসাবে আমি নবীর ওয়ারিস হিসাবে আপনাদেরকে বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে, সবচাইতে চালাক মানুষ ঢাকাতে। ওটা কমার্শিয়াল মানুষ, মরে গেলে ওদের চোখ দিয়ে পানি বের হয় না। আর এই দিনাজপুরে এসেছিলাম, এই পাশে সিঁড়ির বন্দর না কোথায় যেন, এক মাওলানা আমার আগে ওয়াজ করার জন্যে, কথা বলার জন্যে দাঁড়িয়েছে। ও কথা বলার আগে কান্না আরম্ভ করেছে। তার মানে আপনাদের চোখে পানি সব সময় জমানোই আছে। এই পানি যেন জাহান্নামের ভয়ে বের হয়। এই সহজ সরল মানুষগুলো জান্নাতে বেশি যাবে। বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি। নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে, আমরা একদিকে সহজ সরল আর একদিকে গরিব। চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। মনে করছেন আমি হাওয়া দিচ্ছি? না, এটা হাদিস শোনা, সত্যি বলছি। আর 500 বছর মানে দুনিয়ার 100, 200, 300, 500 বছর না, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আল্লাহ তাআলা বলেন, যেভাবে তোমরা 1, 2, 3 করে গণনা করো, এভাবে 50,000 বছর যত লম্বা হয়, আখেরাতের একটা দিন হবে ওই রকম লম্বা। সেই হিসাবে 500 বছর আপনি হিসাব করেন তো, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। এতদিন আগে আপনি আল্লাহর বানানো ওই সুখের জায়গায় প্রবেশ করাবে আল্লাহ এমনি এমনি। সুতরাং আজকের এই কষ্টটা যেন জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়, বলেন আমিন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আল্লাহর নবী জানিয়েছেন, কোনো মানুষের হৃদয়ে যদি কোরআন না থাকে, ওটা মানুষের হৃদয় না, ওজার গৃহ, শয়তানের ঘর। এই জন্য এরকম অনুষ্ঠান শুধু না, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করবেন কোরআন কেন্দ্রিক। কয়েকদিন আগে 4 ভাই 2 বোন, 6 ভাই বোন মিলে তার বাবা 95 বছর বয়স, জমি জায়গাগুলো সব তারা নিজেদের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। না, শুধু নাউজুবিল্লাহ বললে হবে? দোষ কি শুধু ওই 6 ভাই বোনের? এই বৃদ্ধর দোষ নেই? এখানে এত নড়াফড়া করেন কেন? মোবাইল বন্ধ করে রাখুন। আমরা এমনিতে গরমে কথা হয়তো ঘন্টাখানেক বলবো, হবে না। আমার শরীরের ভেতরে মনে হচ্ছে শোধ বসছে, তারপরও তো শরীরে কিছুই নেই। আর যারা একটু স্বাস্থ্যবান, ওদের তো কি হচ্ছে। পরে বললাম আজকে আমি আসছি অনেক দূর থেকে। কালকে ছিলাম সেই পরশুদিন কোথায়, বরিশাল, মেহেন্দিগঞ্জ, এরপরে ছিলাম রাজশাহী। কালকে ফজরের আজান দিলে বের হয়েছে। বললাম যে আসর থেকে মাগরিব পর্যন্ত করো, এটা অন্তত একটু ঠান্ডা থাকবে, অথবা মাগরিবের পর থেকে এসা পর্যন্ত, ওখানে রাত নাই 10টা থেকে 11টা পর্যন্ত। ও কথা শোনে না, না মানুষ এসে বসে থাকবে। আপনি একটু ফেসবুকে দিয়ে দিলেই তো হইতো, যে মানুষকে বলেন যে আপনারা আসর থেকে মাগরিব পর্যন্ত আসেন, বা মাগরিবের পরে আমি উঠবো, তাহলে একটু ঠান্ডা হইতো, আমিও কথা বলে একটু শান্তি পেতাম, এই মাহফিলটাও ভালো হতো। কথা বললে শুনল না। এখন এই গরমে আমিও পারছি না, আপনারাও ছাড়ছেন না। আল্লাহু আকবার। এই যে 6 ভাই বোন মিলে তার বাবাকে বের করে দিল, এই বাবার দোষ নেই মনে করছেন? না, শুধু বাবার একাও দোষ না, এদেশের শিক্ষা ব্যবস্থারও দোষ আছে। শিক্ষা ব্যবস্থায় এমন কিছু নেই যে আল্লাহর পরে যে মা বাবার স্থান এটা জানানো হয়, এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের দেওয়া হচ্ছে না। আর যে সমস্ত জায়গায় দেওয়া হয় ওইগুলো বন্ধ করার পায়তারা করে অনেক। আরে ভাই, এ ক্ষতি তো শুধু আমাদের একা হবে না। আমরা নয় কোরআন হাদিস শিখতে পারলাম না, তাই আপনি তো সারা জীবনে হামজার মতো যুবক থাকবেন না। 50 বছর পরে আপনারও বয়স হবে 90 বছর।
আপনার ওই ছেলে মেয়ে তখন জমি জায়গাগুলো সব নিজেদের নামে লিখে ওই মুরব্বীর মতো রাস্তায় ছেড়ে দেয়, আপনি কুকুরের খাবার হবে। সুতরাং আগামী প্রজন্ম যেন এরকম ধ্বংস হয়ে না যায়। আল্লাহর পরে যে মা বাবার স্থান, এ বিষয়ে তো ওই ছেলেমেয়েগুলো জানেই না, অথচ সব অনার্স মাস্টার্স করা। এই কথা বলেন কেন? না না না, আমি এটা চাইনি, কথা বন্ধ করুন। আমি কি বললাম আপনি বলতে পারবেন? এখানে আমি শুধু ঘটনা বলার জন্য না, এটা শিক্ষা নেওয়ার জন্য। সুতরাং আমাদের যারা প্রজন্ম আসছে, ছেলে মেয়ে হোক যাই হোক, তাদেরকে এ কোরআনে কারিমের সাথে পরিচয় করিয়ে দেওয়া লাগবে। আমার বয়স যত বাড়বে, ওর মর্যাদা, আমার মর্যাদা ওর কাছে যেন আরও বাড়বে। আর যদি এইটা না থাকে, আমার দিন যত যাবে ওর কাছে আমার বোঝা মনে হবে। শেষে আপনাকে তার বোর কথা মতো হোক, তার ভেতরে জ্ঞান না থাকার কারণে হোক, আপনাকে বাড়ি থেকে বের করি। আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বারবার নির্বাচিত এমপি মারা গেছে, আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি। 4-5 বার তো নির্বাচিত হয়েছে, এই 3 বার হোক, এর আগে 2 বার তো অন্তত ছিল। সব মিলে বারবার নির্বাচিত একটা এমপি, ওনার লাশ পর্যন্ত এখন শুনলাম যে 70 কেজি যদি ওনার ওজন থাকে, 20 কেজি পাওয়া যাচ্ছে, 50 কেজি আর পাওয়া যাচ্ছে না। তার মানে কেটে টুকরা টুকরা করে এক এক জায়গায় লাশের টুকরা ছড়িয়ে দিয়েছে। ন্যায়সঙ্গত কারণ ছাড়া যারা এভাবে হত্যা করলেন, আর এর সাথে যারা ইনভলভ আছেন, যোগাযোগ যাদেরই আছে, তারা কবিরা গুনায় লিপ্ত। যাকে মারলেন এ লোকটার স্ত্রী, সন্তান, মা বাবা, এদের কাছে আপনি মুক্তিপণ দিয়ে মাপ পেতে পারেন, তাছাড়া মাপ পাওয়ার কোনো কায়দা নেই। এই কথা বলছেন আমার? আপনাদের এখানে যিনি দায়িত্বে ছিল ওসি প্রদীপ, আমার সাথে ছিল কয়দিন। আমি একদিন বললাম, স্যার আপনি হুজুর দোয়া করেন। দোয়া করবো মানে আপনি তো আমার আল্লাহরে বিশ্বাস করেন না, কি দোয়া করবো? না আসলে আমি ভুল করে ফেলেছি, আমি এখন কি করব, আমার আর কিছু করার নেই। মানে বিচার বৈঠক যেটা আছে জেলখানার ভেতর, ওই জায়গায় বড় বড় আসামি যারা, তাদেরকে ডাকি, ওনারে ডেকেছে, আমারও ডেকেছে, যে বসতে দিয়েছে আবার ওনার পাশে। কানের কাছে মুখ দিয়ে বলছিলাম যে আপনি তো বহু ভালো ভালো কাজ করেছেন, এখন লোকটা আফসোস করে, এখন আফসোস করে লাভ আছে? তো ফাঁসির আসামি। আমি বহু মানুষকে এভাবে আফসোস করতে দেখছি ভেতরে, কিন্তু আর লাইন নেই। যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, এর যদি যাবজ্জীবনও আসে, 30 বছর জেল খাটা লাগবে, ওর জীবন আর কি থাকবে বলেন? ওনার বয়স কমপক্ষে 45 থেকে 50 বছর অস্তিত্ব দিবে। 50 বছর ওনার বয়স, এখন যদি ফাঁসি নাও হয়, 30 বছর জেল খাটা লাগে, ও 80 বছর বয়সে বের হবে, কি করবে সে? এই জন্য নরহত্যা বন্ধ করা দরকার। যারা বিভিন্ন কায়দায় মানুষকে মারছে, ঝিনাইদহ জেলার বিশেষ করে এই কালীগঞ্জ সদর থানা, কটসাদপুর আর মহেশপুর, এ সমস্ত থানাতে বহু মানুষকে বিনা কারণে অনেকের ইশারায় মারা হয়েছে। আল্লাহ হয়তো তারও প্রতিশোধ নিতে পারে, কারণ ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি এমনিতেই কিছু বলি না, কিন্তু জড়ি ধরি, পরে আর ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জন্য আজ যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বিভিন্ন কায়দায় মানুষ সাফ করার চিন্তায় আছেন, আমি আর নিচে নামলাম না, আপনি থামেন। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? মানে তো দেশবাসী, আমি কোরআন এবং হাদিসের উপরে যতটুকু লেখাপড়া করেছি, উপরে 8টা বই লিখেছিলাম, আমার 6টা পাবলিশড হয়েছে, এখনো বাকি 2-3টা কাজ চলছে, ইনশাল্লাহ ওগুলো করবো। বিশেষ করে মানুষের জান্নাত যেটা না হলে হবেই না, তার নাম ঈমান। মানুষ কিভাবে ঈমান আনবে, ঈমান আনার পদ্ধতি কি, ঈমান আনার কৌশল কি, কায়দা কি, পথ কি, সেই বিষয়ে কথা বলেছি এখানে প্রায়। আর ঈমান ভঙ্গের কারণ যে 10টা কোরআন হাদিস থেকে আমরা জানি, এগুলো ওই বইয়ের ভেতরে দেওয়া আছে। 2 নম্বরে নামাজ আদায় পদ্ধতি, যেটা কি আমাদের সর্বপ্রথম আল্লাহ বান্দার কাছে হিসাব চাইবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই বিষয় নিয়ে নামাজের পরিপূর্ণ বিষয়গুলো এই বইয়ের ভেতরে দেওয়া আছে, আপনারা এই বইটাও সংগ্রহ করতে পারবেন। আমার বিভিন্ন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল আমরা নিয়ে যাই। 3 নম্বরে আদর্শ নারী, 6 জন
আদর্শ নারীর বিষয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের মা বোনেরা যেন তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করে অনুপ্রাণিত হয় এবং জান্নাতের পথ তাদের জন্য সহজ হয়। 4 নম্বরে কোন আমল করলে কোন জান্নাত পাবেন, কোন কাজ করলে কোন জাহান্নামে যাবেন, এ বিষয়ে বিস্তারিত 128 পৃষ্ঠা পর্যন্ত লেখা আছে। আপনারা এই বই দুইটা এক জায়গায় করা আছে, অবশ্যই এই দুইটা বই আপনারা সংগ্রহ রাখতে পারেন, কাজে লাগবে। অনেক বড় গুরুত্বপূর্ণ তথ্য আছে আমাদের জীবন পরিবর্তনের জন্য। 5 নম্বরে দাম্পত্য সমস্যা ও সমাধান, এটা নারীদের জন্য। জেলখানায় 3টা বছর থেকে বাস্তব অভিজ্ঞতা থেকে এটা করা, কারণ অধিকাংশ মানুষ পারিবারিক জীবনের কারণে আজ বছরের পর বছর জেল খাটতেছে। এ বিষয়টা স্ত্রীদেরকে আপনারা নিয়ে পড়াবেন, মেয়েদেরকে, মাদেরকে, ফুফুদেরকে, খালাদেরকে, বোনদেরকে পড়াবেন। আশা করছি পারিবারিক জীবনে দায়িত্ব কর্তব্যগুলো তারা জানতে পারবে এবং পরকীয়া প্রেম থেকে আশা করি মুক্ত হবে। 6 নম্বরেরটা দাম্পত্য সমস্যা ও সমাধান, এটা পুরুষদের জন্য। নারীদের জন্য যেমন দরকার, পুরুষদের জন্য দরকার, কারণ মহিলা কারাগারেও হাজারো মহিলা স্বামীর নির্যাতনের কারণে আজ শুনতে পেলেন ওখানে হাজারো মানুষ জেল খাটতেছে। আপনারা বিষয়টা খেয়াল করবেন। 7 নম্বরে সৃষ্টির সূচনা, এটা আসতেছে সামনে। 8 নম্বরে দোজাহানের সর্দার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিজ্ঞানে মুসলমানদের অবদান, এটা এখনো শেষ হয়নি, এটা চলছে কাজ। আপনারা দোয়া করেন বাকি 3টা বই যেন বাজারে আসে, আর এই 6টা আপনারা সংগ্রহ রাখতে পারেন। বিভিন্ন জায়গায় তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে আমরা ঘোষণা দেই বা নিয়ে যাই। সীমিত দামে ওগুলো আমরা ছেড়ে দিই, আমাদের খরচটা রেখে সীমিত লাভে আমরা ছাড়ি, আপনারা ওখান থেকে নিয়ে পড়াশোনা করতে পারেন। রাজশাহীর তাজির সেন্টার মাওলানা আলী আহমদ আকন্দ সাহেব, উনি বিভিন্ন জায়গায় বইগুলো পাঠান, আপনারা কুরিয়ারের মাধ্যমে ওনার কাছে 6টা বা 8টা 9টা বই পাওয়া যাবে ওনার কাছ থেকে নিতে পারেন। এখন 6টা পাওয়া যায়, সামনে ওনার কাছ থেকে উনি তো সর্বোচ্চ যতটুকু না হলেই না ওই দামে আপনাদের দিয়ে দেবেন, আর আমাদের মাহফিলে তো পাওয়া যাবে, ওনাদের কাছ থেকে নিতে পারে, নিলে আপনাদের উপকার হবে। আসসালামু আলাইকুম।